বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি গণিতের ম্যাজিক শেখাবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। চল, আজকে তোকে একটি আমি গণিতের ম্যাজিক ধরবো। তাহলে ম্যাজিকটি শুরু করলাম। তুই মনে মনে কলা খা। আমাকে বলবি না তুই কয়টা কলা খেলি। মনে মনে কলা খাসি। তুই মনে মনে যতগুলা কলা খেয়েছিস আরেক জায়গা থেকে অতগুলা কলা নিয়ে সব কলা একসাথে কর। একসাথে যোগ করলাম। এখন আমার কাছে নে 10টা, নিয়ে সবগুলো কলা যোগ কর। যোগ করলাম। এখন ওখান থেকে অর্ধেকগুলো কলা ফেলে দে। ফেলে দিলাম। এরপর তুই প্রথমে এক জায়গা থেকে যতগুলা কলা নিছিলি অতগুলা কলা আবার ওই জায়গায় রেখে দে। রেখে দিলাম। এখন আমি বলি তোর কাছে কয়টা আছে। তোর কাছে 5টা কলা আছে। আরে হ্যাঁ, আমার কাছে তো 5টা কলাই আছে। বন্ধুরা, এখন আমি তোমাদের ম্যাজিকটির পদ্ধতি শেখাবো, কিভাবে তোমরা ওর মনে থাকা কলার সংখ্যাটি জানতে পারবা। এইটার পদ্ধতি একটাই। আমি যেই রকম আমার বন্ধুকে 10টা কলা দিয়েছিলাম, ওই 10টা কলা দেওয়ার পদ্ধতি হচ্ছে আসল নিয়ম। আমি যদি ওকে 4টি কলা দিতাম, ওর কাছে থাকতো 2টি কলা। তাহলে বোঝা যাচ্ছে যে ওকে যদি আমি 20টা কলা দিতাম তাহলে ওর কাছে থাকতো 10টা কলা। তাহলে তোমরা আমার এই নিয়ম পদ্ধতিতেই মানুষকে বলবে এবং তোমার ইচ্ছা মতো তুমি কলা দিবা, কিন্তু সবসময় কলাটা দিতে হবে জোড় সংখ্যার কলা দিতে হবে, তাহলেই হয়ে যাবে। জোড় সংখ্যার কলা দিলে হবে কি যে তুমি অর্ধেকটা ধরবা। যদি তুমি কাউকে 100টি কলা দাও তাহলে ওর উত্তর হবে হচ্ছে 50টি। যদি কাউকে তুমি 2টি কলা দাও ওর উত্তর হবে 1টি। এবার এই নিয়ম পদ্ধতির মাধ্যমেই মানুষকে জাদু খেলার এই গণিতের ম্যাজিক দেখানো সম্ভব। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।